একটা জিনিস আমরা সবাই জানি, 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। প্রায় 190 বছরের ব্রিটিশ শাসনের অবসান হয়ে লালকেল্লায় উঠেছিল ভারতের তিরঙ্গা পতাকা। জওহরলাল নেহেরু হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ব্যাস, এখানেই যেন গল্পটা শেষ। কিন্তু সত্যি বলতে কি, আসল গল্পটা তো তখন থেকেই শুরু। কারণ একটু ভেবে দেখুন তো, 15ই আগস্ট তো ব্রিটিশরা চলে গেল, ঠিক আছে, কিন্তু তারপর পরের দিন সকালে দেশটা চালাচ্ছিল কে? সরকার এলো কোথা থেকে? কে আইন বানাচ্ছিল? দেশের মানুষ তো তখনও ভোট দিয়ে কোনো সরকারকে বেছে নেয়নি। তাহলে স্বাধীন ভারতের প্রথম সরকার কিভাবে তৈরি হলো? এই গল্পটা আসলে বেশ ইন্টারেস্টিং। কারণ ভারত স্বাধীন হয়েছিল একদিনে, কিন্তু স্বাধীন ভারতকে একটা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তৈরি করতে লেগে গিয়েছিল আরও বেশ কয়েকটা বছর। স্বাধীনতার আগের ইতিহাস তো আমরা সবাই জানি, সেই নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে। কিন্তু স্বাধীনতার ঠিক পরে কি হয়েছিল সেই নিয়ে কিন্তু অপেক্ষাকৃত অনেক কম আলোচনা হয়। আজ বলবো সেই কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ব্রিটিশ চলে যাওয়ার পরে সেই স্বাধীন ভারতকে কে চালাবে, সেই কাজটা কিন্তু 15ই আগস্ট থেকেই শুরু হয়নি, তার আগেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। 1946 সালে তৈরি হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ, যার মূল কাজ ছিল স্বাধীন ভারতের সংবিধান তৈরি করা। আর তার আগেই 1946 সালের সেপ্টেম্বর মাসে তৈরি হয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার। জওহরলাল নেহেরু ছিলেন তার প্রধান। তখনও ব্রিটিশরা ক্ষমতায়, কিন্তু ভারতীয় নেতারা ধীরে ধীরে প্রশাসনের দায়িত্ব নিতে শুরু করেছিলেন। অর্থাৎ স্বাধীনতার পর দেশটা কিভাবে চালানো হবে তার একটা প্রস্তুতি স্বাধীনতার আগেই শুরু হয়ে গিয়েছিল। তারপরে এলো 15ই আগস্ট 1947, ভারত স্বাধীন হলো। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখা দরকার, ভারত কিন্তু তখনও রিপাবলিক হয়নি। 1947 থেকে 1950 পর্যন্ত ভারত ছিল একটা ডমিনিয়ন, অর্থাৎ ব্রিটিশ শাসন শেষ হয়েছিল, কিন্তু ব্রিটিশ ক্রাউনের সঙ্গে ভারতের সাংবিধানিক সম্পর্ক তখনও পুরোপুরি শেষ হয়নি। দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন গভর্নর জেনারেল, প্রথমে লর্ড মাউন্টব্যাটেন, তারপর শ্রী রাজাগোপালাচারী, আর সরকারের প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। আজকের মতো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে নিয়ে যে কাঠামো আমরা দেখি সেটা কিন্তু তখনও তৈরি হয়নি। আর ব্রিটিশ আমলের প্রশাসনও রাতারাতি বদলে যায়নি। ভাবুন তো, সরকারি দফতর, আদালত, পুলিশ, রেল, হাজার হাজার কর্মচারী, এসব কি একদিনে পাল্টানো সম্ভব? তাই পুরনো প্রশাসনিক কাঠামোর উপরে দাঁড়িয়েই নতুন স্বাধীন ভারতকে চালাতে শুরু করেছিল নতুন সরকার। কিন্তু সমস্যা ছিল আরও বড়। কারণ ব্রিটিশ ভারত মানেই তো শুধুমাত্র ব্রিটিশদের সরাসরি শাসিত এলাকা নয়, দেশের বিভিন্ন জায়গায় ছিল শত শত দেশীয় রাজ্য। রাজা, মহারাজা, নবাবদের শাসিত সেই রাজ্যগুলোর সামনে তখন প্রশ্ন, ভারতের সঙ্গে যুক্ত হবে নাকি পাকিস্তানের সঙ্গেই যাবে, নাকি সম্পূর্ণভাবে স্বাধীন থাকবে? তাহলেই ভাবুন, সদ্য স্বাধীন একটা দেশ, একদিকে দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, সীমান্তে উত্তেজনা, তার মধ্যে আবার দেশের ভিতরেই এতগুলো রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত। এই জায়গায় সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেননের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আলোচনা, কূটনীতি এবং প্রয়োজন অনুযায়ী কঠোর সিদ্ধান্তের মাধ্যমে একের পর এক দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করা শুরু হয়। অর্থাৎ স্বাধীনতার পর সরকারের কাজ শুধুমাত্র দেশ চালানো ছিল না, দেশটাকে একসঙ্গে ধরে রাখাও ছিল। একদিকে গণপরিষদে চলছিল আর এক বিশাল কাজ, সংবিধান তৈরি। কিভাবে সরকার চলবে, মানুষের অধিকার কি হবে, কেন্দ্র আর রাজ্যের ক্ষমতা কতটা হবে, নির্বাচন কিভাবে হবে, সমস্ত কিছু নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। কিন্তু সংবিধান কোনো একজন মানুষ কিন্তু একা তৈরি করেননি। বহু আলোচনা আর বিতর্কের মধ্যে দিয়ে ধীরে ধীরে তৈরি হয়েছিল ভারতের সংবিধান। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, গণপরিষদ শুধুমাত্র সংবিধান লিখছিল না, স্বাধীনতার পর আইনসভা হিসাবেও কাজ করছিল। মানে একদিকে তারা ভবিষ্যৎ ভারতের নিয়ম তৈরি করছে, অন্যদিকে বর্তমান ভারতকেও চালাতে হচ্ছে। অবশেষে এলো 26শে জানুয়ারি 1950, ভারতের সংবিধান কার্যকর হলো।
ভারত আর ডমিনিয়ন রইল না, হয়ে গেল রিপাবলিক। গভর্নর জেনারেলের পদ শেষ হলো এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। নেহেরু প্রধানমন্ত্রী হিসাবে নতুন সংবিধানের অধীনে সরকারের নেতৃত্ব দিতে থাকলেন। অর্থাৎ 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু 1950 সালে সেই স্বাধীনতা পেল নিজের পূর্ণাঙ্গ সাংবিধানিক কাঠামো। কিন্তু এবারও একটা প্রশ্ন বাকি রয়ে গেল, দেশের মানুষ নিজের সরকার বেছে নেবে কবে? তার উত্তর এলো 1951-52 সালের প্রথম সাধারণ নির্বাচনে। সদ্য স্বাধীন হয়েছে ভারত, দেশভাগের ক্ষত তখনও তাজা, দারিদ্র আর অশিক্ষা রয়েছে, দেশের বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল। তার মধ্যেই ভারত সিদ্ধান্ত নিল প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোট দেবেন। শুধুমাত্র শিক্ষিত বা ধনী মানুষ নয়, যোগ্য প্রাপ্তবয়স্ক হলেই ভোট দেওয়ার অধিকার থাকবে। বুঝতে পারছেন কি বিশাল একটা পরীক্ষা ছিল বিষয়টা। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ভোট পৌঁছে দিতে হয়েছিল। 1951 সালের অক্টোবর থেকে 1952 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে নির্বাচন হলো, আর ফলাফল এলো ভারতীয় জাতীয় কংগ্রেস সবচেয়ে বড় দল হিসাবে জয় পেল। জওহরলাল নেহেরুর নেতৃত্বে তৈরি হলো ভারতের প্রথম নির্বাচিত কেন্দ্রীয় সরকার। আর এখানেই 1947 আর 1952 সালের আসল পার্থক্য। নেহেরু 1947 সাল থেকেই প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু 1951-52 সালের নির্বাচনের পর তার সরকার প্রথমবারের মতো পেল দেশের মানুষের ভোটে নির্বাচিত হওয়ার ম্যান্ডেট। অর্থাৎ স্বাধীনতার সময় ভারত সরকার পেয়েছিল, 1950 সালে পেল নিজের সংবিধান ও প্রজাতন্ত্রের কাঠামো, আর 1952 সালে জনগণের ভোটে পেল নির্বাচিত সরকার। তাই 15ই আগস্ট 1947 আসলে ভারতের স্বাধীনতার গল্পের শেষ নয়, বরং সেদিন থেকেই শুরু হয়েছিল আরও কঠিন একটা অধ্যায়। একটা দেশ স্বাধীন হয়েছে, এবার তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সরকার তৈরি করতে হবে, দেশীয় রাজ্যগুলোকে এক করতে হবে, সংবিধান লিখতে হবে, নির্বাচন করতে হবে, আর কোটি কোটি মানুষকে নিয়ে একটা গণতন্ত্র চালাতে হবে। একবার ভাবুন তো, আজকের ভারত তৈরি হওয়ার পিছনে কতগুলো ধাপ ছিল। ভারত স্বাধীন হয়েছিল মানে স্বাধীনতা পেয়েছিল একদিনে 15ই আগস্ট, কিন্তু স্বাধীন ভারত তৈরি হয়েছিল বেশ অনেকগুলো বছর ধরে। আর সেই কারণেই 15ই আগস্ট শুধুমাত্র একটা স্বাধীনতার দিন নয়, এটা একটা দেশের নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়ার একদম শুরুর দিন। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, রাজনৈতিক দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রতি রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে।